যে ঘটনাটা নিয়ে পাম রাম এরা শকুনের রাজনীতি করছে, দুর্ভাগ্যজনক একটি ঘটনা, একটা ভয়ঙ্কর ধর্ষণ এবং মৃত্যু যে মেয়েটির, সেই জায়গায় দাঁড়িয়ে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের কোথাও কোনো রাগঢাক করা, কোথাও কোনো কাউকে আড়াল করা, এসবের কোনো প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে স্বচ্ছভাবে নির্দেশ দিয়েছেন, তদন্ত হচ্ছে, গ্রেফতার হচ্ছে, সব হয়েছে। কিন্তু এমন দু একটা পদক্ষেপ হয়ে গিয়েছে যে পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন এবং বাম রামের চক্রান্তে সেই ভুল বোঝাটাকে বিকৃত রাজনৈতিক কুৎসায় নিয়ে যাওয়া হয়েছে। যেমন প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। মুখ্যমন্ত্রী নিরপেক্ষ এবং সঠিক ভূমিকা পালন করেছেন ওনার কাছে খবর আসার পর। কিন্তু সেই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে, তার দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী সেদিন কলকাতার বাইরে ছিলেন। মুখ্যমন্ত্রী কাছে খবর আসার পর তিনি যা যা করার করেছেন, কিন্তু ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। দুই, যে ব্যক্তিকে ঘিরে, যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক, সন্দীপ ঘোষ, তিনি দোষী না নির্দোষ আমরা জানি না। তিনি কোনো দোষ করেছেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই এখনো পর্যন্ত, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু ছাত্রছাত্রীদের যে দীর্ঘ অভিযোগ ছিল, তাতে তার ইস্তফা বা ওই আরজিকর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া, এটাই মানুষ ভুল বুঝেছেন। অথচ এটার সঙ্গে এই পাপটা অকারণ তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এর সঙ্গে জড়িত হতে চায় না। যদি কেউ নির্দোষ হন নির্দোষ, যদি কেউ দোষ হন শাস্তি পান। স্থানীয় স্তরে কিছু ঘটছে, কোথাও প্রশাসনিক স্তরে কিছু ঘটেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু জেনে তিনি আড়াল করেছেন বা ধামাচাপা দিয়েছেন, এই রটনাগুলো ঠিক নয়, এগুলো ভুল।